ঢাকা সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটে যাত্রী ও চালকদের চরম ভোগান্তি। আশুগঞ্জ থেকে মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার ৩৪ কিলোমিটার অংশের মধ্যে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে দিনভর দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেতলা, সরাইল বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত ১৫ কিলোমিটার এলাকায় সকাল থেকে দুপুর নাগাদ প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা যানজটের কারণে থেমে থেমে চলছে যানবাহন। সকাল থেকে দেখা গেছে এমন পরিস্থিতি। স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালক জানান, একদিকে সরু মহাসড়ক, অন্যদিকে বিশ্বরোড মোড় গোলচত্বরে এ যানজটের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়কে চলমান ৪ লেনে উন্নীতকরণ কাজ ধীরগতিতে চলছে প্রায় ৬ বছর ধরে। মহাসড়কের এক পাশের কাজ প্রায় শেষ হয়েছে। এই সরু এক পাশ দিয়েই দীর্ঘদিন ধরে যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে। তাই নিত্য দিনের এই যানজটের কারণে বিপাকে পড়তে হয় সড়কে চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদের। আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেতলা, বিশ্বরোড মোড় ও কুট্টাপাড়া মোড় হয়ে ইসলামাবাদ পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে বিকেল ৩:৩০ পর্যন্ত এ সময় কয়েকবার কুমিল্লা সিলেট মহাসড়ক ও সরাইল নাসিরনগর লাখাই আঞ্চলিক মহাসড়কে যানজট ছড়িয়ে পড়তে দেখা গেছে বলে জানা গেছে। শত শত নারী পুরুষকে হেঁটে গন্তব্যে ছুটতে দেখা গেছে। জেলার অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যানবাহনের হাজারো নারী পুরুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দ্রুত যানজট নিরসনে কাজ করবে সড়ক ও মহাসড়ক সংস্কার কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা চরম ভোগান্তির শিকার নারী পুরুষ, যানবাহন চালক, যাত্রী সাধারণ ও পথচারীদের।